ويخرجهم من الظلمات والنور بإذنه ويهديهم إلى صراط مستقيم শান্তির পন্থা সমূহ করে দেন। যারা তার সন্তুষ্টি অন্বেষণ করবে তিনি তাদেরকে নিজ তৌফিকে কুফরের অন্ধকার থেকে বের করে ঈমানের আলোর দিকে আনয়ন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন দুনিয়ায় আসলেন, দুনিয়াটা ছিল অন্ধকারাচ্ছন্ন, সেখান থেকে মানুষগুলোকে আলোর দিকে রাখলেন। মানুষজন আলোর দিশা পাইল, ইসলাম পাইল, দিন পাইল। যদি জিজ্ঞেস করা হয় দুনিয়ার জিন্দগিতে সবচেয়ে বড় সম্পদ আপনার কি? টাকা আপনার বড় সম্পদ না, সম্পদ আপনার বড় সম্পদ না, সন্তান আপনার বড় সম্পদ না। আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার ঈমান, আপনার ঈমান, আপনার ঈমান। ঠিক কিনা? এই ঈমানের দৌলত পেয়েছি আমরা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ঠিক কিনা? আজকে যদি ঈমান না থাকতো, যদি ইসলামের মধ্যে না থাকতাম, হয়তো আমরা নাউযুবিল্লাহ কুফরের মধ্যে থাকতাম, শিরকের মধ্যে থাকতাম, হিন্দু হয়ে থাকতাম, খ্রিস্টান হয়ে থাকতাম, বৌদ্ধ হয়ে থাকতাম। ঠিক কিনা? যার মাধ্যমে দিন পাইলাম, যার মাধ্যমে ইসলাম পাইলাম, কোরআন পাইলাম, সুন্নাহ পাইলাম, সেই নবীকে যদি না ভালোবাসতে পারি, যতই আমি নবীর আশিক দাবি করি, কবরে মুসলমান হয়ে যেতে পারবো না। ঠিক কিনা? এমনি এমনি আল্লাহ তাআলা পাঠান নাই, পাঠাইছেন কেন? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর মানুষের মানে জগৎবাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ নবী যখন জন্ম নিয়েছেন, জন্মের আগ থেকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু দেখিয়েছেন। আল্লাহ নবী প্রিয় মা আমেনা যখন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাতৃ গর্ভে রেখেছিলেন, গর্ভাবস্থায় যখন বাচ্চা পেটের মধ্যে থাকে, মায়ের যন্ত্রণা হয়, কষ্ট হয়, কিন্তু মা আমেনা বলছেন 9 মাসের বাচ্চা যখন আমি পেটের মধ্যে ধারণ করেছি, আমার পেটটা সমান মনে হতো আমি পেটের মধ্যে কোনো কষ্ট যন্ত্রণা অনুভব করতাম না। সুবহানাল্লাহ। কোন কষ্ট যন্ত্রণা কিচ্ছু অনুভব করতেন না। আল্লাহু আকবার বলেন না? এই কি হচ্ছে এখানে? কিসের আওয়াজ? পেটের মধ্যে যখন বাচ্চা আসে 4 মাস 5 মাস পর থেকেই কিন্তু তারা না উঠতে পারে, খাইতে পারে, উঠতে পারে, বসতে পারে, মানে যেন একটা বোঝা নিয়ে চলতেছে। এটা হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ বলেছেন যে পেটের মধ্যে বাচ্চা আসলে মায়েদের কষ্ট হয়। এই জন্য যে 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে বাচ্চা রাখে বা 9 মাস 9.5 মাস রাখে, আল্লাহ নবী বলছেন এই কষ্টটা যে করলো আল্লাহ তাআলা তাদের আমল নামায় নফল নামাজের সওয়াব দেন। সুবহানাল্লাহ। আম্মা তাফিল মাকতুনি ফাহুয়া শাহীদুন। আল্লাহ নবী বলছেন কেউ যদি সন্তানদের মরার সময়, কোন মা যদি সন্তান গর্ভপাত করার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। সুবহানাল্লাহ। অনেক সময় মা যখন সন্তান জন্ম দেয়, খেয়াল করে দেখেন মায়ের ভিতরে কিন্তু ধুকুধুকু ভয় কাজ করে, না জানি এবার মরে যায়। কত মা বাবার জমিনে আছে যে মা সন্তান জন্ম দেওয়ার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাচ্চা যখন দুনিয়ার মুখ দেখবে, ডাক্তার বারবার স্বামীর কাছে যায়। এমন সিচুয়েশন হয়েছে যদি বাচ্চা বাঁচানো লাগে মা মারা যাবে, যদি মা বাঁচানো লাগে তাহলে বাচ্চা মারা যাবে। স্বামীর কাছে যখন বলে আপনার বউকে রাখবো নাকি বাচ্চাকে রাখবো, ডিসিশন নেন। সমস্ত মানুষ একটা কথা বলে আমার বাচ্চা দরকার নাই, আমার স্ত্রীকে দরকার, কারণ স্ত্রী থাকলে আবার বাচ্চা আসবে। ঠিক কিনা? তো ভাইরা মা, তার পেটের মধ্যে যখন বাচ্চা থাকে তখন কষ্ট হয়। এটা শুধু মানে হাদিসের কথা না, এটা আল্লাহর কথা। পবিত্র কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। এজন্য মায়েদের সম্মানও আল্লাহ তাআলা দিয়েছেন, সওয়াব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার। নবী যখন জন্মগ্রহণ করবেন, দেখেন বড় কোনো মেহমান যখন পৃথিবীতে আসে, ধরেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রেসিডেন্ট আপনার এলাকায় আসবে, রাস্তাঘাটে আগে থেকে প্রিপারেশন থাকবে কি থাকবে না? এই যে আপনাদের এই যে কি স্মৃতিসৌধ পাশে যখন যে ফুল দেওয়ার লেগে আসে, সম্মান জানানোর জন্য রাষ্ট্রনায়করা আসে, চীনের প্রেসিডেন্ট আসে, বাংলাদেশের প্রেসিডেন্ট আসে, এখানে সবাই আসে, না চাইলেও আসতে হবে বছরে 2-1 বার। ঠিক সেদিন আসবে, সেদিন দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোণা থেকে এই পুরো
টাইলসের মতো পরিষ্কার। কথা বলে ঠিক কিনা? আর যেদিন ওনারা আসেন না সেদিন মনে করেন ময়লার ভাগা হয়ে থাকে আশপাশে। তার মানে কি মেহমান যত বড় হবে সম্বর্ধনার সম্মানটা সেই অনুযায়ী সেই অ্যারেঞ্জটা থাকবে, ব্যবস্থা থাকবে। ঠিক না? দুনিয়ার জিন্দগিতে যেন যেন মানুষ আসতেছেন না আসতেছেন রহমাতুল্লাহ আলামিন। আসহাবে ফিল হস্তিবানির যে ঘটনা, ওই হারামখোরগুলো কাফের বেঈমানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে ধ্বংস করার জন্য হাজার হাজার হাতি দিয়ে পাঠিয়েছিল সৈন্যবাহিনীকে। মক্কার উপরে যখন পৌঁছালো আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতি বাহিনীকে পাখি দিয়ে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, ধ্বংস করে দিলেন। মুহাদ্দিসিনরা মুফাসসিরিনরা ইতিহাসবিদরা বলছেন আল্লাহর নবীর জন্মের আগের বছরের ঘটনা, নবীজি আসবেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জালিমদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়ায় আসবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই যে দুনিয়াতে আসবে রহমত স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশাটাকে তিনি স্মরণীয় করে রাখলেন এবং এর বরকতে ওই সমস্ত জালিমগুলোকে কি করে দিলেন? আগেই ধ্বংস করে দিলেন। তাহলে 2 নম্বর আমরা এটা পাইলাম আল্লাহর নবী আসার আগে কি ঘটছে দেখেন। 3 নম্বর হযরত ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা বিনত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিচ্ছেন সেই ঘরের মধ্যে মা তার পাশে আমি ছিলাম। নবীজি যখন দুনিয়ার বুকে আসলেন আমি দেখতে পাইলাম বিদ্যুতের মতো চারিদিকে আলোকিত হয়ে গেল, আকাশের তারাগুলো নিচে লাইটের মতো ঝুলে গেল। সুবহানাল্লাহ। আকাশের তারাগুলো নিচে ঝুলে গেল, মনে হচ্ছে তারাগুলো মনে আমার উপরে এসে পড়বে। আল্লাহু আকবার বলেন না? কি ছিল আপনারা বান্ধব, চিন্তা করা যায়। তো যখন তিনি দুনিয়াতে আসলেন দেখতে পেলাম চারিদিকে আলো ছড়িয়ে পড়ল আর আকাশের তারকাগুলো যেন ঝুলে ঝুলে পড়তে লাগলো, যেন আমার দিকে কি আসতেছে, তারকাগুলো ধেয়ে আসতেছে। কেন এই যে আলোর বিচ্ছুরণ, এটা কিসের ইঙ্গিত বহন করে? একটু এই যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা মায়েদা 11-12 নম্বর আয়াত। এই তারকারাজি দিয়ে আল্লাহ তাআলা বোঝাচ্ছে এখন থেকে অন্ধকার দূর হয়ে যাবে, আলোর বিচ্ছুরণ ঘটবে, মানুষ হেদায়েতের পথ খুঁজে পাবে। শুধু তাই নয়, ইব্রাহিম ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুরক্ষণে একটা নূর দেখতে পেলেন, যার মাধ্যমে সিরিয়ার এলাকার প্রাসাদগুলো পর্যন্ত আলোর ঝলকানিতে উজ্জ্বলিত হয়ে ওঠে। সুবহানাল্লাহ। কোথায় সৌদি আরব আর কোথায় সিরিয়া, শত শত কিলোমিটার দূরে আলো এখানে চলছে। খেয়াল করেন কালকে রাত্রে তো বিদ্যুৎ চমকাইছে, অনেক বজ্রপাত হয়েছে। যখন আপনার এলাকায় বিদ্যুৎ চমকায়, এলাকায় শুধু আপনার বাড়ির ছাদে আলোটা দেখা যায়, অন্য জায়গায় দেখা যায় না। গোটা এলাকা জুড়ে ছড়ায় পড়ে না? এরকম আলো এমন বিচ্ছুরণ ঘটেছে, গোটা অঞ্চল কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। শুধু একটা অঞ্চল না, মক্কা মদিনা না, বরং এই আলো সিরিয়া পর্যন্ত গিয়ে ঠেকছে। আল্লাহ নবী যখন জন্ম নিলেন কিসরা রাজপ্রাসাদে 12টা গম্বুজ, ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্পের পরে 12টা গম্বুজ থরথর করে ভেঙে পড়ল। সুবহানাল্লাহ। কিসরা রাজপ্রাসাদে ফাটল দেখা গেল এবং এই গম্বুজগুলো ভেঙে ভেঙে পড়ল। ভূমিকম্পের পরে বুঝতে পেরেছিল ইহুদি আলেম পণ্ডিত যারা ছিল যে পৃথিবীতে কিছু একটা ঘটতে যাচ্ছে, কারণ আল্লাহর নবী যে এইভাবে আগমন করবে, সেদিন যা কিছু ঘটবে পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব সমূহে এগুলো আগে থেকে লেখা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন একটা নূরের বিচ্ছুরণ তার পেট থেকে ঘটেছিল। কার? মা আমেনা, যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সবকিছু আলোকিত হয়ে গেল। কোন কোন বর্ণনা পাওয়া যায় যখন ভূমিতে আবির্ভূত হলেন, মানে মায়ের পেট থেকে বাচ্চা যখন বের হয়, ডাক্তাররা যখন বের করে বাচ্চাটাকে কোলে নেয়, কে? ডাক্তাররা, ধাত্রীরা। মাটিতে কোলে নেয় না প্রথমে, কারণ সে রক্তাক্ত। আল্লাহ নবী যখন বের হলেন পেট থেকে, চতুর্দিক সুঘ্রাণে ভরে গেল। আর আল্লাহ নবীকে বের হওয়ার পরে মানে কোলে যে নিবেন, কোলে নেওয়ার আগে নবীজি 2 হাঁটুর উপরে মাটির সাথে ভর করে আকাশের দিকে তাকায় রয়েছেন। ইতিহাস বক্তারা কেউ কেউ বলতেছেন, দেখেন তার মানে কি বাচ্চা জন্মের পরে কেউ কেউ কি থাকে? চিৎপাটা করে পড়ে থাকে আমাদের দেশে। আর এই
এখানে তো আমাদের ডাক্তার আমার পাশার উপর কি দেয়, বাড়ি দেয় কাটানোর জন্য, যত জোরে কাঁপবে তত নাকি হৃদপিণ্ড ভালো থাকবে, এটা আমাদের ডাক্তারদের ফর্মুলা, এরকম নাকি আছে বিষয়। আর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পরে তখন তো তিনি দাঁড়াতে পারেন না, ছোট বাচ্চা, দুই হাঁটুর উপরে মাটির সাথে ভর করে তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন। কেউ কেউ বলতেছেন ঠিক ওই মুহূর্তে এক মুষ্টি এরকম ছোট হাত, না হাতগুলো তো তখন ছোট, মাটির মতো নিয়ে এইভাবে উপরের দিকে ফিকেছেন, নিক্ষেপ করেছেন, বুঝাইতে চেয়েছেন যে আজকে থেকে সমস্ত মূর্তি করতে কারবার শেষ, তাওহীদের কাজ শুরু হয়ে গেল, একত্ববাদের স্বীকৃতি এখন থেকে দেওয়া শুরু হয়ে গেল। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ ছিলেন তিনি। এক ইহুদি মক্কায় ব্যবসার উদ্দেশ্যে তখন এসেছিলেন, অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য ঢাকা আসে না, যে হোটেলে উঠে, ওরকম ইহুদিরা অন্য জায়গা থেকে আইসা মক্কায় ব্যবসায়িক জড়িত, বিভিন্ন জায়গায় থাকতেন। সেদিন রাত্রের চিত্র, গাছের পাতাগুলো মতো হয়ে গেছে, বিচ্ছুরণ ঘটেছে, আরো পরিবেশটা একটা স্মুথ ভাব, সারা পৃথিবীতে নতুন করে যেন শান্তির বার্তা হয়ে যাচ্ছে, সবকিছুতে একটা শান্তি শান্তি ভাব। এই ইহুদি পণ্ডিত, সে আবার ইহুদিদের কিতাবগুলো তার পড়া ছিল, মক্কায় জিজ্ঞেস করতেছে, আচ্ছা আজকে রাত্রে কি বিশেষ কোনো ব্যক্তির জন্ম হয়েছে কিনা, মানুষের কাছে জিজ্ঞেস করছে, হয়তো মুসাফির মানুষ, হ্যাঁ আব্দুল্লাহর ঘরে একটা ছেলে হয়েছে, আব্দুল মুত্তালিবের নাতি। এর যে আলামত জন্মের সময় যেগুলো প্রকাশিত হয়েছে, এটা সাধারণ কোনো বাচ্চা না। ইহুদি বলতেছে, আমাকে একটু নিয়ে চলো না, বাচ্চাটাকে আমি দেখতে চাই। পরবর্তীতে ইহুদি হয় গিয়েছেন অথবা তাকে সংবাদ জানানো হবে, সে দেখার যখন আগ্রহ দেখাইল, তখন ইহুদি এই লোকটাকে নিয়ে যাওয়া হলো বাচ্চার কাছে। বাচ্চাকে দেখার পরে তিনি বললেন পিঠের দিকে একটু নজর দিয়ে যে এটা সাধারণ কোনো বাচ্চা না, পূর্ববর্তী কিতাব সমূহে যে শেষ নবীর কথা বলা হয়েছে, এই বাচ্চাটা হচ্ছে সেই শেষ নবী, আজকে থেকে বনী ইসরায়েলের সমস্ত কারবার শেষ হয়ে গেছে। তিনি বললেন যে ইনি হচ্ছে শেষ নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে, মুসলিম বাহিনীকে ধ্বংস করার আগে অনেক বছর দুর্ভিক্ষ চলছিল এই অঞ্চলে। নবীজি জন্ম নিল, এরপর থেকে আর কোনো দুর্ভিক্ষ নাই, খালি খাবার দাবার আর শান্তি গোটা এই অঞ্চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে বরকত করে দিলেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জান আমিনা যখন তাকে গর্ভধারণ করলেন, তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল। এমনকি 9 মাস পূর্ণকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেন নাই, প্রায় তিনি ভালো ভালো স্বপ্ন দেখতেন। কে? আমিনা। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে ভালো কিছু ঘটে যাচ্ছে। এমন বারাকা ছিল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে। দেখেন আব্দুল মুত্তালিব, তিনি তো জানতেন না যে আমার ঘরে নবী এসেছে, তো ওনার যে জন্মের পরে দেখা গেছে যে একটা বিষয় আল্লাহর কাছে মানুষ চাচ্ছে যে আল্লাহ এটা করেন সেটা করেন, দোয়া কবুল হচ্ছে না। আব্দুল মুত্তালিবের কাছে এসে দোহাই দিয়া, ওসিলা দিয়া একটু দোয়া করেন আমার জন্য আল্লাহর কাছে। আছে না, হুজুরের কাছে আসেন আপনারা, কৃষ্ণের কাছে যান আপনারা, এরকম এসে মানুষ বলে, দোয়া যেখানে কবুল হতো না। এখন দেখা যাচ্ছে আল্লাহ নবীর ওসিলায়, এই নবী পরিবারের সদস্যদের ওসিলায় আল্লাহর কাছে যা চাওয়া হচ্ছে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করছেন। সব কিছু মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে।